সো গুড মর্নিং সবাইকে ওয়ান্স অ্যাগেন ফ্রম কেজি বাইকার্স। আমরা যাত্রাটা করছি টুয়ার্ডস তানোট অ্যাকচুয়ালি তানোট মাতা মন্দির। তো আমাদের সেখানে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, 25 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে। আমি ভিডিওটা জাস্ট তুলছি যেহেতু কাছাকাছি আমরা চলে এসেছি। আমার ডান দিকে একটা রেল লাইন চলে গেছে, আমি জানি না রেল লাইনটা কোন দিকে গেছে, এটা সম্ভবত ভরুচ থেকে আসছে ট্রেন লাইনটা। সো আমরা আর হয়তো মিনিট 15-র মধ্যে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন ইন দ্য সেন্স তানোট পৌঁছে যাব। আমরা চলে এসেছি তানোট মাতা মন্দিরের কাছে, যে মন্দিরটা দেখা যাচ্ছে। গাড়িটা দেখি লেফট সাইডে কোথাও রাখবো। তানোট ক্যান্টিন, এদিকে কোথাও রাখবো গাড়িটা। শিবাজি, শিবাজি, গাড়িটা ওখানে রাখবো? রাখতে দেবে কিনা তো? হ্যাঁ, রাখি। তো গুড মর্নিং এভরিওয়ান। ক্রেজি বাইকার্সের তরফ থেকে আমি আর শিবাজি যথারীতি, যেটা আমাদের আজকে ফার্স্ট প্ল্যানিং ছিল, তানোট মাতা মন্দির। আমরা রাইট নাম আছি মন্দির প্রাঙ্গণে। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের বেস। মন্দিরটা অ্যাকচুয়ালি আছে ভিউয়ার্স, আমাদের পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তানোট মাতা মন্দির। জয়সলমের থেকে আমরা এসছি প্রায় 150 কিলোমিটার, তাই তো? 119 কিলোমিটার জয়সলমের থেকে। আর বেশ ভালো মন্দিরটা, এখানে পুরোপুরি আর্মিদের আন্ডারেই আছে, আর্মিরাই দেখা বিএসএফের আন্ডারে আছে। তো বেশ ভালো লাগলো মন্দিরটা। भैरव सिंह राठौर बॉर्डर फिल्म में सुनील शेट्टी द्वारा निभाया गया असली किरदार। হচ্ছে ভৈরব সিং রাঠোর। বর্ডার সিনেমাতে সুনীল শেট্টি যে ক্যারেক্টারটা করেছিল সেই ক্যারেক্টারটা উনি, সেটা হচ্ছে ওনার ক্যারেক্টার ছিল। এখানে একটা দেখলাম লেখা আছে অডিও ভিজুয়াল হল অ্যান্ড ওয়েপন ডিসপ্লে। মনে হচ্ছে একটা মন্দির থেকে বেরোলাম, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, বেশ ভালো লাগলো। আর যেটা আমার বেশি ভালো লাগলো, যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই জায়গাটার যে ঐতিহাসিক ব্যাপারটা, সেটা হচ্ছে যে আর্মিদের কিছু জিনিস এখানে রাখা আছে, সেলিং ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি। তো বেশ ভালো, নট ব্যাড। আর টাকা পয়সার কোনো ব্যাপার নেই, কোনো গল্প নেই, এটা আরও বেশি ভালো লাগলো।
लंगेरवाला बॉर्डर। শিবজি কেমন লাগছে জায়গাটা? আলাদাই ফিলিং। বলার থেকে দেখতে দেখতে এগুলো এগুলো আর পাকিস্তান ট্যাঙ্ক কোনগুলো? ওটা ইন্ডিয়ান ট্যাঙ্ক, এগুলো পাকিস্তান ট্যাঙ্ক। হ্যাঁ ওপাশে একটা রয়েছে পাকিস্তান ট্যাঙ্ক। মিউজিয়াম কোন দিকে আছে? এইদিকে আগে পাকিস্তান ট্যাঙ্কে একটা ছবি তুলে নি। সো তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক। 1971 যুদ্ধের সময় এরা ফেলে রেখে পালিয়ে গেছিল। এটা ইন্ডিয়ান আর্মির কবজায় আছে লঙ্গেরওয়ালা বর্ডারে। হচ্ছে পাকিস্তান আর্মির যুদ্ধের ট্যাঙ্ক আমাদের কাছে আছে এখন। ডিয়ার পাকিস্তান, দিস ইজ ফর ইউ। লঙ্গেরওয়ালা বর্ডার হিস্টোরিক্যাল জায়গা। হয়তো যারা এখানে থাকছেন বা যারা যুদ্ধ করছেন এখন তো সেই অর্থে যুদ্ধ হয় না, যখন হয়েছিল তখনকার কথা ভাবলেও কেমন লাগছে। তো এই যে আমি বাদিকে একটা ট্যাঙ্ক দেখাচ্ছি, এই ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি পাকিস্তান ট্যাঙ্ক। পাকিস্তান আর্মিদের থেকে যখন 71-এর যুদ্ধ হয়েছিল তখন পাকিস্তান আর্মিরা জাস্ট ফেলে পালিয়ে গেছিলো এই ট্যাঙ্কগুলো। তো সেগুলো এখন ইন্ডিয়ান আর্মিদের কবজায় আছে। তো এই হচ্ছে সেই জায়গাটা। আমরা আছি লঙ্গেরওয়ালা বর্ডার। একটা হিস্টোরিক্যাল জায়গা। আমরা একটু আগে গেছিলাম মিউজিয়ামটা দেখে এসেছি। সেখানে সমস্ত কিছু জিনিসগুলো রাখা আছে, স্মৃতিসৌধ। এখানে পুরো ডিটেলস দেখা আছে। ব্যাটেল অফ লঙ্গেরওয়ালা 1971, ডিসেম্বর 1971। আলফা কোম্পানি অফ 23 পাঞ্জাব কমান্ডেড বাই মেজর কুলদীপ সিং। যাই হোক আমি ছবিটা রাখলাম, তোমরা পড়ে নিও। ওয়ার হিরোস, যুদ্ধে কারা কারা হিরো হয়েছিল পাঞ্জাব। 1 2 3 4 5 6 7 পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তো সময় করে পড়ে নিও, ভালো লাগবে। এখানে একটা লেখা আছে, ইতনি सी बात हवा को बता दो, बताए रखना, रोशनी होगी चिराग को जलाए रखना, लहू देकर को है जिसकी हिफाजत हमने, उस तिरंगा का भी दिल में बसाए रखना। ના આ રીત ગાડી દે બહાર પડી ગયો મારી ટિકિટ માં ભાઈ
সো গুড ইভিনিং না গুড আফটারনুন ভিউয়ার্স। যে পোস্টারটা দেখাচ্ছি পারোয়ার, এটা হচ্ছে রাজস্থানে। আমরা জয়সলমের থেকে ফিরছি টুয়ার্ডস, এই জয়সলমের বলছি, আমরা লঙ্গেলওয়ালা বর্ডার থেকে ফিরছি টুয়ার্ডস জয়সলমের। রাস্তায় একটু দাঁড়ালাম। আর এই হচ্ছে একটা বাস স্ট্যান্ড এখানে, NH 68 ন্যাশনাল হাইওয়ে 68 এর। আমরা যেখানে বসে আছি বাস স্ট্যান্ডে, শিবাজি বসে আছে, ঠিক পেছনে হচ্ছে একটা রেল লাইন আছে। এটা জিনিস তোমাদের দেখাই, এটা জলের বোতল দেখতে পাচ্ছ, এটা থামস আপের বোতলের মধ্যে জল। এই জলটা কিন্তু খাওয়ার জল, ভেবো না এটা খাওয়ার জল নয়, এটা খাওয়ার জল। আমরা এক জায়গাতে পেট্রোল ভরাচ্ছিলাম রামগড়ে, তো সেখানে বললাম একটু জল পাওয়া যাবে, তো এটা পিউরিফায়ার দেখিয়ে এলো। আমরা রামগড়ের ভিতর থেকে এসেছিলাম, এটা ইন্টেরিয়র গ্রামে একটা। হ্যাঁ, তো আমরা রামগড়ের ভেতর থেকে আসছিলাম, এটা ইন্টেরিয়র গ্রাম, যেখানে পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর সময় জিজ্ঞেস করেছিলাম ছেলেটাকে জল পাওয়া যাবে, তো বললো হ্যাঁ, পিউরিফায়ার দেখিয়ে দিল। এটা হচ্ছে পিউরিফায়ার থেকে যে জলটা বেরিয়েছে সেটা। আর আমি পাশাপাশি একটা মিনারেল ওয়াটারের জল দেখাচ্ছি, এটা হচ্ছে মিনারেল ওয়াটার। তুমি যদি পাশাপাশি রাখি দুটো বোতল, দেখতে পাচ্ছ ডিফারেন্স বিটুইন দেম। তো ছেলেটা বলছে আমরা এই জলই খাই। ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যারা কলকাতা বা ওইসব দিকে থাকি, জল আমাদের কাছে অপূর্ব, তাদের কাছে আমাদের কাছে জলটা অফুরন্ত, আমাদের কাছে কোনো ব্যাপারই না। এরকম জল তো আমাদেরকে মানে কি বলবো, আমরা হয়তো এটা দিয়ে মুখও ধোবো না এরকম জল, কিন্তু এখানকার লোকেরা এই জলটাই খায়। বলার বক্তব্য হচ্ছে আপনার কাছে অফুরন্ত জল আছে, ব্যবহার করুন, কিন্তু রেখে, নষ্ট করবেন না।